বিহারের মহাজোটে মহাসংকট, ছন্ন ছাড়া ইন্ডিয়া, ঘর গোছাচ্ছে এনডিএ। জেএমএম ইউটার্ন নিয়ে চর্চা বিহারের রাজনীতিতে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছে জেএমএম। মহাগঠবন্ধনের ফল ভোগ করবে ঝাড়খণ্ডের মন্ত্রী সুদীপ্ত কুমার। এমনটাই ইতিমধ্যেই জানিয়েছেন ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোটে থাকবো না সুদীপ্ত কুমার জানিয়েছেন এমনটাই। জেএমএম এর ইউটার্ন নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ঝাড়খণ্ডের এই মন্ত্রী। বিহারের মহাজোটে এবার মহাসংকট দেখা যাচ্ছে, ছন্ন ছাড়া ইন্ডিয়া, ঘর গোছাচ্ছে এনডিএ। জেএমএম এর ইউটার্ন নিয়ে চর্চা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। জেএমএম এর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। মহাগঠবন্ধন এর ফল ভোগ করবে বলেও জানিয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদীপ্ত কুমার। আপনারা জানেন মহাগঠবন্ধনের মধ্যেই জেএমএম ছিল, কিন্তু অবশেষে তারা ঘোষণা করে যে তারা এই মহাগঠবন্ধনের মধ্যে থাকবে না। আর এবার তাদের যে অভিযোগ, তাদের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত হয়েছে বলে জানালো ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিহারের মহাজোটে মহাসংকট, ছন্ন ছাড়া ইন্ডিয়া। মহাগঠবন্ধনের ফল ভোগ করবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন ঝাড়খণ্ডের মন্ত্রী। ঝাড়খণ্ডে কংগ্রেস ও আরজেডির সঙ্গে লড়াই করা হবে না বলে ইতিমধ্যেই জেএমএম এর পক্ষ থেকেও জানানো হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ঠিক কি কারণে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে জেএমএম এর পক্ষ থেকে, এবং তারা ইউটার্নই বা কেন নিল? দেখো, যেটা জেএমএম এর পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল যে আমাদের 12টা আসন দেওয়া হোক, কিন্তু বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর আরজেডি নিজেদের মধ্যেই আসন সমঝোতা করে উঠতে পারেনি। তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে তারা আসন দেওয়ার বিষয় সম্ভবত ভাবছিল না, যে কারণে জেএমএম বারংবার বলা সত্ত্বেও তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াতে কর্ণপাত করেনি। এবং শেষ পর্যন্ত গত শুক্রবার দিন জেএমএম এর পক্ষ থেকে তাদের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য এককভাবে 6টি আসনে নাম ঘোষণা করে দেন। কিন্তু তারপরে রবিবার দিন আমরা দেখলাম তাদের কেন্দ্রীয় সম্পাদক তার পক্ষ থেকে যেটা ঘোষণা করা হলো, তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে না, জেএমএম কোনো লড়াইতে লড়বে না। কেন? এর কারণ হচ্ছে গিয়ে, এর আগে জেএমএম এর পক্ষ থেকে 2019 এবং 2024 দুটি যে তাদের যে ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে তারা আসন দিয়েছিল আরজেডিকে, এবং 7টি আসনের মধ্যে লড়াই করে আরজেডি 1টি আসন পেলেও সেই আসনের ওই একমাত্র বিধায়ককেও মন্ত্রিসভায় স্থান দিয়েছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে এক্ষেত্রে ঝাড়খণ্ডের যে বক্তব্য, জেএমএম এর যে বক্তব্য, যে আমরা আমাদের পক্ষ থেকে জোটের যে দায়বদ্ধতা বা জোটের যে কর্তব্য, সেই কর্তব্য আমরা পালন করলেও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আরজেডি এবং কংগ্রেস। মহাগঠবন্ধনের বিশ্বাসযোগ্যতা তারা রাখতে পারেনি। তারা আমাদের 12টি আসন দেওয়ার ব্যাপারে কোনো রকম মানে দায়বদ্ধতা দেখায়নি। সেই কারণেই আমরা এই জোট থেকে বেরিয়ে যাচ্ছি। এককভাবে প্রাথমিকভাবে লড়াই করার সিদ্ধান্ত জানানোর পরেও তারা সেই সামগ্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে গেল। একই সঙ্গে তারা এও ঘোষণা করেছে যে ঝাড়খণ্ড মন্ত্রিসভায় বা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এর ফল ভুগতে হবে মহাগঠবন্ধনের এই দুই শরিককে। ফলে সেটা হয়তো ঝাড়খণ্ড মন্ত্রিসভার, ঝাড়খণ্ড বিধানসভার ক্ষেত্রে সমস্যায় পড়বে আরজেডি এবং কংগ্রেস। তবে এই মুহূর্তে বিহার বিধানসভার ক্ষেত্রে কংগ্রেস এবং আরজেডির জন্য জেএমএম এর প্রতিদ্বন্দ্বিতা না করা অবশ্যই সুখবর, কারণ তাহলে যে বিরোধী যে ভোটটা, সেই ভোটটা বিভাজিত হচ্ছে না, তা খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীভূত হয়ে আরজেডি বা কংগ্রেসের যে প্রার্থী যে কেন্দ্রে থাকবে তার দিকেই কেন্দ্রীভূত হবে, যার ফলে এনডিএ এর জন্য সেটা খুব একটা সুখকর হবে না। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় অঙ্কুরদা। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।